3 মাসের বাচ্চাকে রেখে একটি টোটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। স্বামীর থেকে ওই টোটো চালককে আমার বেশি ভালো লাগতো। বাড়ি থেকে পালানোর সময় হাতে পায়ের গয়না এবং 2 থেকে 3 লাখ টাকা সঙ্গে নিয়েছিলাম। বেশ ভালোই চলছিল দিনগুলি। 3 মাস পরে শুরু হলো আসল সমস্যা, কারণ আমি যত টাকা পয়সা ও গয়না সঙ্গে নিয়ে এসেছিলাম সব শেষ। এইদিকে আমার প্রেমিকও টোটো চালানো ছেড়ে দিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তার 2 দিন পরে আমার প্রেমিক নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। আমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এরই মধ্যে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটি রিসিভ করলাম। হ্যালো, কে? ওই দিক থেকে রিপ্লাই আসলো, আমি ঝন্টু। আমি বললাম, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। ওই পার থেকে রিপ্লাই আসলো, আমাকে খুঁজো না, আমি আমার বউ বাচ্চার কাছে চলে এসেছি। কি, তুমি বিবাহিত? হ্যাঁ, আমার বউ বাচ্চা সব আছে। এতদিন তোমার সঙ্গে মজা নিচ্ছিলাম। প্লিজ এমনটা করো না, তুমি ফিরে আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। সম্ভব না। কথাটি বলে ফোনটি কেটে দিল। মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়লো। কি করব একদমই বুঝতে পারছিলাম না। বেশ কিছুদিন যাবার পরে আমি ভাবলাম আমি আমার আগে জামাইয়ের কাছে ফিরে যাব। যেই চিন্তা সেই কাজ। ফিরে আসলাম স্বামীর কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে রেহানা সামলাচ্ছে, আর আমার স্বামী অফিসের কাজে গিয়েছে। আমি অমিতকে বললাম, অমিত, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অমিত বলল, ও আপনি? ক্ষমা চাওয়ার কিছুই নেই। কি কারণে এখানে এসেছেন সেটা বলুন। আমি আমার স্বামী সন্তানের কাছে ফিরে আসবো না তো আর কার কাছে আসবো? এমনটা আমি বললাম। ফাজলামি করিয়েন না বোন, আপনি আপনার নতুন স্বামীর কাছে চলে যান। তাছাড়া আপনি চলে যাওয়ার পরে আমি বিয়ে করেছি। কি? আগে হ্যাঁ। তাহলে আমার সন্তানকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তুমি কি এখন চলে যাবে নাকি ঘাড় ধরে বের করে দেবো সেটা বলো। আমি আমার সন্তানকে না নিয়ে আমি যাব না। কথাটি শোনা মাত্রই অমিত আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর বলতে থাকে, বেলজ্জাহীন মহিলা কোথাকার, চোখের সামনে কখনো আসবে না। সত্যি ইদানিং মানুষ নিজেকে পরকীয়াতেই বেশি জড়াচ্ছে। সবাই সাবধানে থাকুন, একটি সামান্য ভুল আপনার সাজানো সংসারকে তছনছ করে দিতে পারে। এরকমটা আমার জীবনের সঙ্গে ঘটেনি, কিন্তু তোমরা যারা পরকীয়া করছো এই ভিডিওটা ছিল তাদের জন্য।